জানি না মাছের পেটটাতে ডিম আছে না তেল আছে, কাটলে বোঝা যাবে। মাছটাতে তেল আছে, ডিম নেই। বন্ধুরা, RM অফিসিয়াল 786 কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি দারুণ দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। মাছের ঝাল আর করব চিংড়ি মাছের বড়া। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো গরম হতে। ধুয়ে রাখা মাছ এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, কড়া গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো তেল। গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার যা আছে সব ভেজে নেবো একসঙ্গে। মাছটাতে অনেকটা তেল হয়েছিল, তেলটাই ভেজে নিচ্ছি মাছের সঙ্গে, এটা আলাদা খাওয়া হয়ে যাবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো তেল। এবার ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, পেঁয়াজ, বেটে রাখা পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা আর আদা বাটা। বাটিটা একটু ধুয়ে দেবো। মশলা বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো পানি দেব। ঝোলটা ফুটিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা এদিকে ফুটতে থাক, চিংড়ি মাছের বড়ার জন্য মশলা মাখিয়ে নেব। বেসন,
মুসমুসে হওয়ার জন্য চালের গুঁড়ি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়ো লঙ্কা, যে যেমন ঝাল খাবে তেমনই দেবে। ভালো করে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার বড়ার জন্য দিয়ে দেবো কড়াইতে তেল। এখানে সাদা তেল দিয়ে ভাজছি, তোমরা সর্ষের তেল দিয়েও ভাজতে পারো। বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আর এরকম বড়া গরম ভাতে খেতে গরম গরম দারুণ লাগবে বন্ধুরা। বাড়িতে কিন্তু তৈরি করে খাবে। তাহলে বন্ধুরা, এরকম নিত্যানতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করো। আবারও দেখা হচ্ছে নিত্যানতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।